অ্যাকচুয়ালি আমার কাছে যেটা মনে হয় কি যে বাচ্চাদেরকে খুব ছোটবেলাতেই যখন এখন তো আসলে বাচ্চারা জন্মেই দেখা যায় এখন তো তারা আইপ্যাড নিয়ে ঘুরে মোবাইল নিয়ে ঘুরে তো খুব ছোটবেলা থেকেই 7-8 বছর বয়স হলেই তাদেরকে বারবার ওয়ার্ন করা যে তুমি এমন কিছু ফেসবুক বা এমন কিছু ভিডিও বা এমন কিছু তুমি এখানে লিখবে না বা এমন কোনো ভিডিও আপলোড করবে না যেটা নেগেটিভ কোনো এফেক্ট হতে পারে। আচ্ছা, এই বিষয়ে একটা কমেন্টস এসেছে যে সুইটিয়াপা দীপাপা আসসালামু আলাইকুম, আমার একটি প্রশ্ন আপনাদের কাছে। আমার ছেলের বয়স 11 বছর, বাচ্চা ছেলে। সেদিন দেখছিলাম যে সে তার প্যাডে ইউটিউব থেকে আপত্তিকর একটি জিনিস দেখছিল, সাথে সাথে আমি তা কেড়ে নেই, কিন্তু সে এই সাহস কোত্থেকে পেল এবং আমি এখন কি করব? এই সাহসটা কোথা থেকে পেল? একটু আগেই আমরা কিন্তু আমিও বলছি, ওই বলছে যে বারবার কিন্তু আমরা ফ্যামিলি আমাদের সবাই জানে যে একটা ভালো স্কুলে পড়াতে হবে, ভালো স্কুলে তো ফ্রেন্ডরা থাকে, স্কুলে থাকে। এটা নিয়ে আমি একটু বলতে চাই, ও ভালো বলতে, কারণ যেহেতু আমার ছেলের বয়সও 10 বছর, প্রথমে আমি ওনাকে স্পেশালি বলবো যে এটা নিয়ে এত পাগল হয়ে যাওয়ার কিছু নাই। যে আমার 10 বছরের ছেলে একটা আপত্তিকর ভিডিও দেখছে, এই ভিডিও দেখাটা আসলে আমি আটকাতে পারবো না। আর 11 বছর 12 বছর এটা আসলে এটা টাইম যে হ্যাঁ ওর অনেক কিছুতে ইন্টারেস্ট গ্রো করবে এবং সে সেটা দেখার চেষ্টা করবে, সে ফ্রেন্ডের কাছ থেকে জানার চেষ্টা করবে। আমার কথা হচ্ছে জানুক না, অসুবিধা কোথায়? আজ হোক কাল হোক সেটা জানবে। আর একটা জিনিস আমরা আটকে রাখা জিনিসটা খুব খারাপ। এই যে কেড়ে নিয়েছি, বকা দিচ্ছি, মারধর করছি, আমি এর পক্ষপাতী না। আমি যখন ক্লাস 7-8-এ পড়ি, 12, 13, 14 বছর বয়স, একদিন আমি কি যেন একটা গল্প করছিলাম বাসায় যে ওই একটা সিনেমা দেখেছিলাম, ছেলেটা না মেয়েটাকে ভালোবাসে, আমার মা ঠাস করে একটা চড় দিয়েছিল আমাকে। এখনো সেই মেমোরিটা আমার মনে আছে। আমার মনে হয়েছিল যে আমি কি এমন বলেছি, আমি তো এমন কিছু আসলে বলি নাই, চড়টা কেন দিল? কিন্তু আমার কিন্তু এই যে বিষয়টা মানে ভালোবাসা মানেই হচ্ছে বিষয়টা খারাপ। এই যে আমার তোমার মনে যে ভয়টা তোমার মা ঢুকিয়ে দিয়েছিল, এইজন্য ভবিষ্যতে তুমি অনেকবার ভালোবেসেছো। আমরা একটা ছোট্ট হবে আমাদের